এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে আছেন সহকর্মী কিফায়েত শাকিল। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শাকিল, ভোট গণনার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? নাদিরা, আপনি যেমনটি বলছিলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে রয়েছি এবং একই সঙ্গে আমার উল্টো পাশে আরেকটি কেন্দ্র রয়েছে, ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র। এই দুটি কেন্দ্রে আমি পর্যবেক্ষণ করছি। এই দুটি কেন্দ্রের অবস্থা কিন্তু শান্ত রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে এখানে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে যেই ছাত্রনেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু ঘুরে যাচ্ছেন। এই মুহূর্তে এখানে আবিদ এসেছেন এখনই মাত্র। তিনি কিন্তু ভিতরে তিনি ঘুরে গিয়েছেন এবং তিনি কথা বলার চেষ্টা করছেন। এর আগে একটু আগে হামিম এসেছিলেন, ছাত্রদলের যিনি জিএস প্রার্থী, তিনিও কিন্তু এখানে এসে ভিতরে ঢোকার চেষ্টা করেছেন এবং তিনি কিছুটা ক্ষোভ প্রকাশ করে গিয়েছেন। এই কেন্দ্রে আমরা যতটুকু জানতে পেরেছি, এখানে দুটি কেন্দ্র রয়েছে, একটি বাংলাদেশ কুয়েত মৈত্রী হল এবং অপরটি হচ্ছে যে একটি বাংলাদেশ কুয়েত মৈত্রী হল এবং অপরটি হচ্ছে ফজিলাতুন্নেসা মুজিব হল। এই দুটি হলের যে ভোটাররা রয়েছেন তারা এখানে ভোট প্রয়োগ করেছেন এবং এখানকার দুটি কেন্দ্রের মধ্যে একটিতে 68% এবং অপরটিতে 67% ভোট কাস্ট হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে ভোট গণনার যে প্রক্রিয়া সেটি এখনও মাত্র শুরু হয়েছে। এখানে আমরা দেখেছি যে এতক্ষণ পর্যন্ত যে ব্যালটগুলো বের করা বা প্রস্তুতি সেগুলো চলছে। আমরা বাইরে যেই স্ক্রিন রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি। এই কেন্দ্রে আমি যেমনটি বলছিলাম যে এই মাত্র আমরা দেখেছি যে ছাত্রদলের যিনি ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম, তিনি এই মাত্র এসেছেন এবং তিনি এখানে কিন্তু কথা বলছেন। এখানকার যারা কর্মকর্তারা রয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বলছেন। তার সঙ্গে কিন্তু ছাত্রদলের যিনি জিএস পদপ্রার্থী যেই হামিম, তিনিও শেখ তানবীর বাড়ি হামিম, তিনিও কিন্তু এখানে এই মুহূর্তে রয়েছেন। তারা কিন্তু যেই কেন্দ্রটি, এটির যে কর্মকর্তারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন। আর যদি সব মিলিয়ে বলি যে এই কেন্দ্রগুলোর, আমি যে দুটি কেন্দ্রের কথা বলছিলাম, এই দুটি কেন্দ্রের কিন্তু আশপাশের অবস্থা বলা যায় যে শান্তই রয়েছে। এখানে কোনো ধরনের উত্তেজনাকর কোনো পরিস্থিতি আমরা লক্ষ্য করিনি। শুধুমাত্র একবার হামিম এখানে এসে কিন্তু তিনি কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি ঢোকার চেষ্টা করেছিলেন, তাকে ঢুকতে দেওয়া হয়নি এজন্য। একই সঙ্গে এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যেই ছাত্রদলের যিনি ভিপি পদপ্রার্থী আবিদ, তিনিও কিন্তু ঢোকার তিনি এসেছেন এবং আসার পর তাকে শিক্ষকরা বাধা দেওয়ার পর তিনি সেই শিক্ষকের সঙ্গে এই মুহূর্তে কথাবার্তা বলার চেষ্টা করছেন। এখানকার এই ছাড়া এখানকার কিন্তু পরিস্থিতি অন্য কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আমরা দেখিনি। কেউ কিন্তু এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতেও আমি এই অঞ্চলে আশপাশে কোথাও কিন্তু দেখিনি। এখানকার যদি সারাদিনের কথাও বলি, যে সারাদিনেও কিন্তু এই কেন্দ্রে তেমন কোনো উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়নি। তবে সাংবাদিকদের প্রবেশ করতে না দেওয়ার কারণে সাংবাদিকরা কিন্তু এখানে কিছুটা সাংবাদিকদের পক্ষ থেকে কিছুটা আপত্তি জানানো হয়েছিল। শাকিল, আপনাকে ধন্যবাদ।